হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুমান্ত্রা WBCS প্ল্যাটফর্ম। আমার নাম বিনায়ক মিত্র আর আমি এডুমান্ত্রা WBCS প্ল্যাটফর্মের পক্ষ থেকে তোমাদের জন্য একটা নতুন ফ্রি কোর্স নিয়ে এসেছি, হিস্ট্রি থ্রু MCQ, যেখানে আমি তোমাদের কমপ্লিট হিস্ট্রি চ্যাপ্টার ওয়াইজ MCQ এর থ্রু দিয়ে পড়াবো, যা তোমাদের WBCS মেইনস, প্রিলিমস এবং অন্যান্য সরকারি পরীক্ষা যেখানে হিস্ট্রি থেকে কোয়েশ্চেন আসে সেখানে কাজে আসবে। তাই আর দেরি না করে লেট আস বিগিন। তো দেখো, তোমাদের আজকে ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, which one of the following is the most important feature of Harappan cities? মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ হারাপ্পান সিটিজ আমরা জানি কি, প্ল্যান লেআউট, তাই তো? আমরা প্ল্যান লেআউট সম্বন্ধে আমরা জানি হারাপ্পা ওয়াজ আ প্ল্যান সিটি। নেক্সট কোয়েশ্চেন চলে আসি, which one of the following statement is not confirmed by the evidence of archaeology? People of Bahrain Island acted as middlemen in the trade between Indus and Sumerian people in the 3rd millennium BC. Lothal played an important role in the seaborne trade between the Indus culture and Western Asia. The Harappans were supplanted by the Aryans. The Harappans knew the lost wax technique of manufacturing metal images. তো দেখো, এখানে আমাদের বলেছে which one of the following statements is not confirmed. নট কনফার্ম বলেছে। তো আমরা জানি বাহারিন যে শব্দটা এখানে বলছি, বাহারিন বন্দরটা, সেই বন্দরটাকে আমরা কি জানি না, দিলমুন বন্দর হিসাবে জানি। মেসোপটেমিয়ার লোকেরা আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের লোকেদেরকে কি বলতো, মেলুহা বলতো। ওয়েরাস বাহারিনকে বলতো কি না, বাহারিন ছিল হচ্ছে দিলমুন। আর আরেকটা ছিল হচ্ছে মাকরান বন্দর। মাকরান বন্দরটাকে যেটা এখনকার নতুন নেম সেটা হচ্ছে ওমান বন্দর। নেক্সট চলে আসি, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে এই কোয়েশ্চেনটা, এই যে প্রথম অপশনটা রয়েছে এটা একদম ঠিক রয়েছে। নেক্সট চলে আসি, লোথাল প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য সি বোন ট্রেড বিটুইন ইন্ডাস কালচার অ্যান্ড ওয়েস্টার্ন এশিয়া। আমরা জানি লোথাল ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোর্ট সিটি। তো এখানে এটাও ঠিক রয়েছে। তো তারপরে দেখো বলেছে যে দ্য হারাপ্পানস ইউজ দ্য লস্ট ওয়্যাক্স টেকনিক অফ ম্যানুফ্যাকচারিং মেটাল ইমেজেস। লাস্টের কোয়েশ্চেনের যে অ্যান্সারটা রয়েছে, লস্ট ওয়্যাক্স টেকনিক্স মানে যে কোনো মেটাল মোল্ড করতে গেলে ওয়্যাক্সের মধ্যে পুট করে মেটালটা মোল্ড করতে হতো, সেই মেটালটা, সেই টেকনিকটা তাদের জানা ছিল কিনা। এটাও তাদের জানা ছিল, কারণ আমরা এখানে দেখেছি কিছু কিছু ওয়েপেন্স এবং কিছু কিছু আর্টিফ্যাক্টস পেয়েছি। কিন্তু আমরা কখনোই এটা শিওরলি বলতে পারি না হারাপ্পানস ওয়্যার সাপ্লান্টেড বাই দ্য আরিয়ানস। তাই জন্য এইটাই হবে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন চলে আসি, which of the following statements about the Indus culture is the least possible? The Indus culture originated from the Kalibangan one culture. The Indus culture originated from the peasant culture of Sindh and Balochistan. The Indus culture is an expansion of 𝗙cie culture. The Indus culture sprang directly as an urban culture without passing through the stage of village culture anywhere. তো দেখো, ইন্ডাস কালচারের যেটা আর্লি ফেজ সেটাকে বলা হয় কালিবাঙ্গান ওয়ান কালচার, এবং যখন ম্যাচিওর ফেজে চলে যাবে সেটাকে কালিবাঙ্গান টু কালচার বলা হয়। যখন আমরা দেখি যে এই তারপরে কোয়েশ্চেনটা দেখো, তারপরে স্টেটমেন্টটা দেখো, দ্য ইন্ডাস কালচার অরিজিনেটেড ফ্রম দ্য প্রেজেন্ট কালচার অফ সিন্ধ অ্যান্ড বালুচিস্তান। এটাও মোটামুটি ঠিক আছে, কিন্তু দ্য ইন্ডাস কালচার ইজ অ্যান এক্সপ্যানশন অফ 𝗙cie কালচার। 𝗙cie কালচারও একটা আর্লি ফেজ অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের কালচারের মধ্যে পড়া হয়, যেটা কালিবাঙ্গানের বেশ কিছু জায়গায় পাওয়া যায়। এই 𝗙cie কালচার, 𝗙cie এক ধরনের, 𝗙cie একটা টাইপ অফ পটারি। এই পটারির মধ্যে পিপল লিভস আর ফিশ স্কেল ডিজাইন থাকতো। 𝗙cie কালচারের মধ্যে ফিশ স্কেল ডিজাইন আর পিপল লিভস দিয়ে ডিজাইন করা থাকতো পটারির ওপরে। তো এই কোয়েশ্চেনে এটাও এই স্টেটমেন্টটাও ঠিক আছে, কিন্তু দেখো, দ্য ইন্ডাস কালচার স্প্র্যাং ডাইরেক্টলি অ্যাজ অ্যান আরবান কালচার উইদাউট পাসিং থ্রু দ্য স্টেজ অফ, এটা কখনোই হতে পারে না। এটা কখনোই হতে পারে না ইন দিস সেন্স যে কোনো কালচারই ভিলেজ কালচার থেকে ভিলেজ কালচারের মধ্যে দিয়ে না গিয়ে ডাইরেক্ট আরবান কালচারে চলে আসতে পারে না। প্রত্যেক কালচার সবসময় একটা সিঙ্গুলার ডাইরেকশনই যায়। তো তাই জন্য এই যে এটার জন্য এই অ্যান্সারটাই হবে, এটা কারেক্ট অ্যান্সার হবে, যে এটা ভুল আছে। দিস ইজ দ্য লিস্ট পসিবল। নেক্সট চলে আসি, which one of the following sets of Harappan sites have structures with fire altars have been discovered? Structures with fire altars কোথায় কোথায় ডিসকভার করা হয়েছে না, বনওয়ালি, কালিবাঙ্গান আর আরেকটা জায়গায় করা হয়েছে, সেটা হচ্ছে লোথাল। আমরা এই তিনটে জায়গা থেকে মেনলি দেখতে পারি, ফায়ার স্ট্রাকচার দেখতে পারি। চান হুদারো থেকে আমরা কি জানি, চান হুদারো ওয়াজ দ্য সিটি উইদাউট সিটাডেল।
city without citadel, city without any citadel, or fortification. এছাড়াও বনমালীতেও রয়েছে সেম টাইপের। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আমরি থেকে আমরা রাইনোসরাসের রিমেন্স আমরা পাচ্ছি। হরপ্পা এবং মহেঞ্জোদারো দুটোই সব থেকে ফেমাস কালচারাল সাইট। এছাড়া আমরা পাচ্ছি আলমগীরপুর আর দাইমাবাদ। আলমগীরপুর কোথায় রয়েছে? এটা হচ্ছে ইস্টার্ন মোস্ট, whereas দাইমাবাদ হচ্ছে সাউদার্ন মোস্ট। ইস্টার্ন মোস্টের মধ্যে আমরা যে দাইমাবাদ আমরা পাচ্ছি সাউদার্ন মোস্ট, এটা মহারাষ্ট্রায় অবস্থিত, মহারাষ্ট্র। whereas এটা আমরা পাচ্ছি কোথায়? এটা আমরা পাচ্ছি উত্তরপ্রদেশে। যদি তোমাদের কোনো সময় এরকম প্রশ্ন করে যে আলমগীরপুর বা কোন সাইটটা, which one of the following sites is on the bank of Jamuna river, so Alamgirpur is on the bank of Yamuna river. It's on the bank of Yamuna river. Next question. A bronze chariot of Harappan times yoked to a pair of bullocks and driven by a nude human figure has been discovered from. এটা আমরা দাইমাবাদ থেকে পাই। এখানে সেরকম কিছু আলোচনা করার নেই, আমি অলরেডি দাইমাবাদ সম্বন্ধে বলে দিয়েছি। নেক্সট চলে আসি। Which one of the following is more probable regarding Harappan script? It is distinctly Pro-Dravidian, it is distinctly Sanskrit, it is not alphabetical but mainly pictographic. The language used by the script has definite Sumerian connections. Pro-Dravidian script ঠিক বলা যায় না, সাংস্কৃতিক কো সেরকম ভাবে বলা যায় না। পিক্টোগ্রাফিক, হ্যাঁ ট্রু পিক্টোগ্রাফিক। এই ধরনের স্ক্রিপ্টকে কি বলা হয়? বৌস্ট্রোফেডান স্ক্রিপ্ট বলা হয়, বৌস্ট্রোফেডান স্টাইল অফ রাইটিং। আর বা এটাকে আরেকটা ভাষায় বলা যায়, সেটাকে বলা হয় লোগো সিলেবিক টাইপ অফ স্ক্রিপ্টটা বলা হয়। বৌস্ট্রোফিডন বা অর্থাৎ মানে কি না, এখানে যখন লেখাটা শুরু হয় সেটা ডান দিক থেকে বাঁ দিকে লেখা শুরু হয়, নিয়ে তারপরের লাইনে আবার বাঁ দিক থেকে ডান দিকে লেখাটা যায়। নেক্সট চলে আসি। দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড বাই দি স্ক্রিপ্ট হ্যাজ ডেফিনিট সুমেরিয়ান কানেকশন। ল্যাঙ্গুয়েজের সঙ্গে সুমেরিয়ান কানেকশন ছিল না, বাট এমনি অ্যাজ আ হোল ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সঙ্গে সুমেরিয়ান কানেকশন ছিল। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। Which one of the following sites contains the evidence of 𝗙্ece culture? 𝗙্ece culture আমরা হারাপ্পা থেকে দেখতে পারি, 𝗙্ece cemetery এখানে দেখা যায়। এছাড়া হারাপ্পা থেকে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট পাওয়া যায়, সেটা হচ্ছে যে এখানে কফিন ব্যারিয়াল দেখতে পাওয়া যায়, নেক্সট কোয়েশ্চেন। মহেঞ্জোদারো কালীবঙ্গন সম্বন্ধে আমাদের নেক্সট কোয়েশ্চেন গুলোতে আমরা পড়বো মহেঞ্জোদারো কালীবঙ্গন সম্বন্ধে। Who among the following worked on the decipherment of the Indus script? H.D. Sankalia, B.B. Lal, I. Mahadevan, Vincent Arthur Smith. Answer হবে I. Mahadevan। I. Mahadevaনের সঙ্গে আরেকজন স্ক্রিপ্টটা ডিসাইফার করার চেষ্টা করেছিল এবং তিনি বলেছিলেন, তিনি ক্লেম করেছিলেন যে হি অলসো claimed that he successfully deciphered the Harappan script। তার নাম হচ্ছে S.R. Rao। তো S.R. Rao। নেক্সট চলে আসি। A scene reminiscent of the well-known folk tale, the clever fox from an Indus site that was discovered from. It was discovered from Lothal। clever fox এর ব্যাপারটা আমরা লোথাল থেকে জানতে পারি। এটাকে কি বলা হয়, যে এটাকে অনেক সময় এইভাবে রিপ্রেজেন্ট করা হয় যে জাতক টেল ফ্রম পঞ্চতন্ত্র এই হিসাবেও রিপ্রেজেন্ট করা হয়, টেল ফ্রম পঞ্চতন্ত্র হিসাবেও রিপ্রেজেন্ট করা হয়। কালীবাঙ্গান এমন একটা কালচারের জায়গা যে এখান থেকে কি দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট পাওয়া গেছে, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে 7 ফায়ার অল্টার, আর আরেকটা পার্ট আমরা এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে উডেন
প্লাউ, উডেন প্লাউ পাচ্ছি আর ফায়ার অ্যান্টার্সে পাচ্ছি মেন প্রধান ইম্পর্টেন্ট আর্টিফ্যাক্টসের মধ্যে থেকে। উডেন প্লাউ যে আমরা যেটা পাচ্ছি কালীবাঙ্গান থেকে, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে কালীবাঙ্গান থেকেই আমরা কিন্তু উডেন প্লাউ পাই, whereas বনওয়ালি থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে টেরাকোটা টেরাকোটা প্লাউ, টেরাকোটা ইমেজ অফ প্লাউ বা টেরাকোটা প্লাউ পাই। উডেন প্লাউ যদি বলে তাহলে আমরা কালীবাঙ্গান থেকেই পাই। Next question, which one of the following is the largest one brick structure built in the entire range of Harappan culture? লার্জেস্ট বার্ন ব্রিক স্ট্রাকচার, এটা হচ্ছে কিওয়ার্ড বার্ন ব্রিক স্ট্রাকচার। তো এটার অ্যান্সার হবে লোথাল ডকইয়ার্ড। লোথাল ডকইয়ার্ড ইজ দ্য লার্জেস্ট বার্ন ব্রিক স্ট্রাকচার। যদি বলতো যে which one of the following is the largest structure of the Harappan culture, তাহলে আমাদের অ্যান্সার হতো মহেঞ্জোদারোতে গ্রেট গ্রানারি। বাট বার্ন ব্রিক যেহেতু বলেছে, লোথাল ডকইয়ার্ড হচ্ছে সব থেকে বড়। আমরা জানবো যে মেইনলি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে দু ধরনের ব্রিক ইউজ করা হয়। একটা ব্রিক কি না, একটা ব্রিক হচ্ছে মাড ব্রিক আর একটা হচ্ছে বার্ন ব্রিক। মাড ব্রিক আর একটা হচ্ছে বার্ন ব্রিক। মাড ব্রিক কোথায় ইউজ করা হয়? মাড ব্রিক মেইনলি কালীবাঙ্গানে ইউজ করা হয়, এবং বার্ন ব্রিক যেসব জায়গাতে খুব বৃষ্টিপাত হতো সেই সব জায়গাগুলোতেই করা হয়। এর মধ্যে সপ্তসিন্ধু রিজিয়ন হিসাবে ধরতে পারো বা সরস্বতী হাকড়া ভ্যালিতে হিসাবে ধরতে পারো। সরস্বতী হাকড়া ভ্যালি দুটোই আমরা ধরতে পারি। নেক্সট চলে আসি, excavation at which one of the following sites gives evidence of continuous habitation and cultural evolution from the Stone Age to the Harappan culture? Stone Age থেকে Harappan culture কোথায় আছে না, আমরা দেখতে পাই মেহেরগড়ে আছে। এটার কারেক্ট আনসার হচ্ছে মেহেরগড়। মেহেরগড় আমরা জানি যে এটা একটা নিওলিথিক সাইট, এটা একটা নিওলিথিক সাইট। নিওলিথিক সাইটটা আমরা কখন দেখতে পাচ্ছি না, স্টোন এজের মধ্যে থেকে, স্টোন এজের ওয়ান অফ দ্য লাস্ট স্টেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে নিওলিথিক সাইট। প্রথমে আমরা দেখেছি যে প্যালিওলিথিক পিরিয়ড, মেসোলিথিক পিরিয়ড, তারপরে আমরা পেয়েছি নিওলিথিক পিরিয়ড এবং লাস্ট হচ্ছে চালকোলিথিক পিরিয়ড। তো সেকেন্ড লাস্ট মোস্ট স্টেজ যেটাকে বলে সেটাই হচ্ছে নিওলিথিক স্টেজ। তো এটা আমরা মেহেরগড় থেকে দেখতে পাচ্ছি। এবং আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, মেহেরগড় কালচারের যে কন্টিনিউয়েশন সেটা কিন্তু আস্তে আস্তে হারাপ্পান কালচারের কন্টিনিউয়েশনেও দেখা গিয়েছে। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা নিওলিথিক রেভলিউশন, নিওলিথিক টার্মটা কে, নিওলিথিক রেভলিউশন গর্ডন চাইল্ড। Which one of the following Harappan sites is situated north of Hindu Kush? হিন্দু কুশ পর্বতমালার নর্থে রয়েছে সট্টুগাই বলে যে সাইটটা, সেই সাইটটা এটা আফগানিস্তানে অবস্থিত। আফগানিস্তানে আমরা দুটো সাইট পাই, একটা হচ্ছে সট্টুগাই আর একটা হচ্ছে মুন্ডিকাক। একটা হচ্ছে সট্টুগাই আর একটা হচ্ছে মুন্ডিকাক, আর একটা হচ্ছে সট্টুগাই। সট্টুগাই থেকে আমরা ল্যাপিস লাজুলি রপ্তানি করতাম ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে। লাজুলি। মান্ডা is the northernmost site. It is in northernmost site. It is in Jammu and Kashmir. Sutka gender is the westernmost site. It is in Baloch, westernmost site. It is in Baloch district of Pakistan, Balochistan. It is near Balochistan. Next question. Which of the following ethnic element is not found in the skeletal remains of Harappan site? Harappan site কোন
বংশোদ্ভূত মানুষের স্কেলিটন রিমেন্স পাওয়া যায়নি। এটার কারেক্ট অ্যান্সার নেগ্রিটো। নেগ্রিটো বংশোদ্ভূতের কোনো স্কেলিটন রিমেন্স আমরা পাইনি। নেক্সট কোয়েশ্চেন চলে আসি, ইন্ডাস ভ্যালি পিপল ডিসপোজড অফ দেয়ার বডি বাই। এখানে দেখো বলে দিয়েছে থ্রোয়িং দেম ইনটু দ্য রিভার্স, ব্যারিয়াল, ক্রিমেশন, বোথ ব্যারিয়াল অ্যান্ড ক্রিমেশন। অ্যান্সার হবে বোথ ব্যারিয়াল অ্যান্ড ক্রিমেশন। আমরা দেখেছি যে ব্যারিয়াল তো ছিলই, ব্যারিয়াল প্র্যাকটিসেস আমরা বহু জায়গায় দেখেছি, এমনকি ডাবল ব্যারিয়ালও আমরা দেখেছি। আর ক্রিমেশন ক্রিমেশন যদি আমরা বলি, তখন এই ক্রিমেশনটা কিরকম ধরনের হচ্ছে না, পোস্ট ক্রিমেটিং ব্যারিয়ার, পোস্ট ক্রিমেটিং ব্যারিয়াল আমরা দেখেছি। এটা পোস্ট ক্রিমেটিং ব্যারিয়াল কোথায় দেখা যায়? হারাপ্পায় দেখা যায়। Next question. Which one of the following sites has yielded archaeological evidence for the existence of a Roman colony? রোমান কলোনি আমরা দেখেছি আরিকা মেডুতে রয়েছে। আরিকা মেডু is a port in Puducherry, was a port in Puducherry. পালোরার ডোসারিন, এই যে দুটো পোর্ট রয়েছে, এই দুটো পোর্ট ওড়িশার পোর্ট, ওড়িশা কোস্টে রয়েছে। আর তাম্রলিপ্তি ইজ ইন ওয়েস্ট বেঙ্গল বা তমলুক বন্দর। এগুলো সব, এই প্রত্যেকটাই কিন্তু এনশিয়েন্ট পোর্টের কথা বলা হয়েছে, এগুলো প্রত্যেকটা কিন্তু এনশিয়েন্ট পোর্ট। নেক্সট চলে আসি, ফ্রম হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সাইট ওয়াজ ফেমাস বুল সিল অফ ইন্ডাস ভ্যালি ফাউন্ড? ফেমাস বুল সিল্ড অফ ইন্ডাস ভ্যালি কোথা থেকে পাওয়া গেছে যদি আমাদের কোয়েশ্চেন করে, তার মধ্যে অ্যান্সার দিচ্ছে হারাপ্পা, চানুদারো, লোথারো অ্যান্ড মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো থেকে আমরা ফেমাস বুল সিল পাই। মহেঞ্জোদারো থেকে এছাড়াও আমরা আরো অনেকগুলো আর্টিফ্যাক্ট পেয়েছি, যেমন কি না সিল অফ মাদার গডেস, সিল অফ মাদার গডেস with a plant growing from her womb, growing from her womb, bearded man বা প্রিস্ট কিং, এটাকে প্রিস্ট কিংও বলা হয়, প্রিস্ট কিংও বলা হয়। এছাড়া আমরা পেয়েছি কি না একটা লার্জ গ্রানারি পেয়েছি, আর লার্জ গ্রানারি। আর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট পেয়েছি, সেটা হচ্ছে গ্রেট বাথ। গ্রেট বাথে রিলিজিয়াস অনুষ্ঠানগুলো সম্পন্ন হতো। ইট ওয়াজ রিলিজিয়াস স্ট্রাকচার মেনলি। এছাড়া একটা অ্যাসেম্বলি হলও ছিল। এছাড়া আমরা পেয়েছি এটা ব্রোঞ্জ স্ট্যাচু পেয়েছি, ব্রোঞ্জ স্ট্যাচু পেয়েছি। আর কি পেয়েছি না হাম্পড বুল পেয়েছি, আর ভায়োলেন্ট ডেথের কথা পেয়েছি। একজন মানুষের মৃত্যু হয়েছে ভায়োলেন্ট ডেথ, এভিডেন্স অফ ভায়োলেন্ট ডেথ। এভিডেন্স অফ ভায়োলেন্ট ডেথ। আমাদের মনে রাখতে হবে মহেঞ্জোদারো এমন একটা সিটি যেটা 7 টাইম, মহেঞ্জোদারো ওয়াজ সাতবার এই সিটিটাকে রিবিল্ড করা হয়েছিল। 7 টাইমস ইট ওয়াজ রিবিল্ড, 7 টাইমস ইট ওয়াজ রিবিল্ড। Next, where has the prehistoric cultivated field been discovered in India? Prehistoric cultivated field আমরা কালীবাঙ্গানে পাচ্ছি, কালীবাঙ্গানে আমরা wooden plow পাই। আর আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখান থেকে রোপার রয়েছে। রোপার হচ্ছে স্বাধীনতার পরে 1947 এর পরে প্রথম ডিসকভার সাইট হচ্ছে রোপার। ধোলাভিরা আমরা দেখতে পাচ্ছি, ধোলাভিরা ওয়াজ ভেরি ফেমাস ফর টু থিংস। একটা হচ্ছে তোমার সাইনবোর্ড, ইট ওয়াজ ভেরি ফেমাস ফর ইটস সাইনবোর্ড বা হোর্ডিং। আর
আরেকটা আমরা পাচ্ছি এখানে হচ্ছে অ্যাডভান্স ড্রেনেজ সিস্টেম। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে ধোলাভিরা সম্বন্ধে আমরা যদি জানি যে ধোলাভিরা was the city that was divided into three structures or three tiers city. Next question. Which one of the following Harappan sites has yielded evidence of signboard inscription? আমি এক্ষুনি আমরা বললাম যে ধোলাভিরাটাকে আমরা সাইনবোর্ড পেয়েছি, তো ধোলাভিরা হচ্ছে কারেক্ট আনসার। রাখিঘাড়ি is a very important site. Rakhighari is the largest site of Indus Valley Civilization. And it is situated in Haryana. রাখিঘাড়ির কাছে আরেকটা সাইট আছে, সেটার নাম হচ্ছে ভিরান্না। ভিরান্না is the oldest dated site, কার্বন ডেটিং করার পরে this is the oldest dated site. Next question. Which Indus Valley site has yielded evidence of use of coffin burial? Coffin burial আমরা হারাপ্পা থেকে দেখতে পাচ্ছি। Coffin burial was present in Harappa. Lothal was the dockyard. Lothal was famous for its dockyard. এছাড়া লোথালে আমরা কি পাচ্ছি না, লোথাল এবং হারাপ্পা এই দুটো সাইট, লোথাল অ্যান্ড হারাপ্পা এই দুটো সাইটে it did not have front entry. It did not have side entry, rather had side entry of the houses, rather had front entry. অন্য সব সাইট গুলোতে আমরা দেখেছি যে সিটি প্রত্যেকটা ঘরের সাইড লেন দিয়ে বা বাই লেন দিয়ে এন্ট্রি হতো, কিন্তু এই দুটো সাইটেই একমাত্র ফ্রন্ট এন্ট্রি ছিল। এছাড়া লোথাল অ্যান্ড রংপুরে আমরা রাইস হাস পাচ্ছি। We find rice husk. Next question. এখানে ম্যাচ দ্য ফলোইং বলেছে, ব্রোঞ্জ ড্যান্সিং গার্ল, পার্সিয়ান গার্ল স্টিল, গ্রে স্টোন মেল ড্যান্সিং ফিগার, রোজ অফ ফায়ার আল্টার। ব্রোঞ্জ ড্যান্সিং গার্ল আমরা কোথায় পাচ্ছি? মহেঞ্জোদারোতে পাচ্ছি। এছাড়া কি পাচ্ছি? পার্সিয়ান গার্ল স্টিল আমরা কোথায় পাচ্ছি? পার্সিয়ান গার্ল স্টিল আমরা লোথালেই পাচ্ছি। গ্রে স্টোন মেল ড্যান্সিং ফিগার আমরা কোথায় পাচ্ছি? না হারাপ্পাতে পাচ্ছি। আর রোজ অফ ফায়ার আল্টার আমরা কালীবাঙ্গানে পাচ্ছি। তো কারেক্ট অ্যান্সার হবে 3214। নেক্সট কোয়েশ্চেন। Which Harappan site has revealed an unusual plan of the city comprising three separately demarcated areas of settlements within a common fortification? Three separately demarcated areas of settlement একমাত্র কোথায় পাওয়া যায়? ধোলাভিরাতে পাওয়া যায়, আমি বলেছিলাম। Which one of the following statement is not correct about the Harappan civilization? কোনটা হারাপ্পান সিভিলাইজেশনের জন্য কারেক্ট নয়? The inhabitants knew the use of geometrical design. The inhabitants knew the game of dice. In Kalibangan, most of the construction was done by using mud bricks. In Lothal, the inhabitants never used burn bricks for construction. দেখো প্রথম তিনটে ছাড়া যে লাস্ট নম্বর যেটা রয়েছে এখানে ইনহ্যাবিটেন্টস নিউ জিওমেট্রিক্যাল ডিজাইন, হ্যাঁ জিওমেট্রিক্যাল ডিজাইন তারা জানতো, তারা গেম অফ ডাইস খেলতো। সত্যি লোথাল থেকে আমরা গেম অফ ডাইসটাও পেয়েছি। এছাড়া কালীবাঙ্গান, মোস্ট অফ দ্য কনস্ট্রাকশন ইন কালীবাঙ্গান ওয়াজ ডান বাই মাড ব্রিক্স। আমরা জানি যে কালীবাঙ্গানে মাড ব্রিক্স ইউজ করা হতো। তো এই তিনটে স্টেটমেন্টই রাইট হচ্ছে। কিন্তু লোথাল ইনহ্যাবিটেন্টস ওয়াজ
নেভার ইউজ বার্ন ব্রিক্স লোথালে ইউজ করা হয়নি, এটা একদম মিথ্যে কথা বা এটা একদম ভুল কথা। The year in which the first excavation in Indus Valley was carried out. In 1921, Dairam Sahani under the guidance of Sir John Marshall under the guidance of Sir John Marshall discovered Harappa. In 1922, Rakhal Das Bandyopadhyay by R.D. Banerjee discovered Mohenjo-daro. Next question. Indus Valley Civilization belongs to proto-history because. So, এবারে আমাদেরকে একটা জিনিস ডিসকাস করতে হবে যে প্রোটো হিস্ট্রি, প্রি হিস্ট্রি এই সম্বন্ধে আমাদের একটু জেনে নিতে হবে। প্রি হিস্ট্রি কাকে বলবো? প্রি হিস্ট্রি আমরা বলবো যার আর্কিওলজিক্যাল এভিডেন্সেস রয়েছে, বাট দেয়ার নো রিটেন রেকর্ড, কোনো রিটেন রেকর্ড নেই, তাকে আমরা প্রি হিস্ট্রি বলবো। আমরা আর্কিওলজিক্যাল এভিডেন্স পাচ্ছি বাট দেয়ার ইজ নো রিটেন রেকর্ড, তাকে আমরা প্রি হিস্ট্রি বলবো। ফেরাজ হিস্ট্রি আমরা কাকে বলবো? যখন আমরা দুটোই পাচ্ছি। আমরা হিস্ট্রি তখনই বলবো যখন আমরা বলবো কি না যেখানে আর্কিওলজিক্যাল এভিডেন্স এবং নো রিটেন রেকর্ড দুটোই পাচ্ছি। এবার প্রশ্ন আসছে প্রোটো হিস্ট্রি কাকে বলে? প্রোটো হিস্ট্রি সম্বন্ধে বুঝতে গেলে আমাদের একটা ছোট এক্সাম্পল দিয়ে বুঝলে সব থেকে সুবিধা হবে। সাপোজ দুটো কালচার রয়েছে, সমসাময়িক বা কন্টেম্পোরারি কালচার রয়েছে, এই কালচারটা এক্স, এই কালচারটা ওয়াই। এক্স কালচারের যে রিটেন হিস্ট্রি রয়েছে বা রিটেন রেকর্ডস রয়েছে, সেই রিটেন রেকর্ডস গুলো আমরা ডিসাইফার করতে পারিনি, বাট আমরা এক্স কালচার সম্বন্ধে ওয়াই কালচার থেকে জানতে পারছি। ওয়াই কালচারের রিটেন রেকর্ড এবং আর্কিওলজিক্যাল হিস্ট্রি দুটোই রয়েছে এবং দুটোই আমরা পড়তে পারছি। ওয়াই কালচারের রিটেন রেকর্ড থেকে আমরা এক্স কালচার সম্বন্ধে জানতে পারছি, তাই জন্য এক্স কালচার তখন হয়ে যাবে প্রোটো হিস্ট্রি। বাট প্রোটো হিস্ট্রি কিন্তু রিটেন রেকর্ড যেগুলো হয়, সেই রিটেন রেকর্ডস গুলো ডিসকভার করা তখনো হয়নি। এইরকম সিচুয়েশন যদি হয় তাহলে আমরা বলবো সেগুলোকে প্রোটো হিস্ট্রি। যেমন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের ব্যাপারে থেকে সম্বন্ধে আমরা জানতে পারি সুমেরীয় সভ্যতা বা মেসোপটেমিয়ান সভ্যতা থেকে জানতে পারি, কিন্তু আমরা ইন্ডাস ভ্যালি স্ক্রিপ্ট এখনো ডিসাইফার কারেক্টলি করতে পারিনি, তাই জন্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ইজ আ প্রোটো হিস্ট্রি। তো দেখো এখানে বলেছে দ্য পিপল অফ ইন্ডাস ভ্যালি ওয়্যার নট ফ্যামিলিয়ার উইথ দ্য আর্ট অফ রাইটিং, এটা নয়। দ্য স্ক্রিপ্ট অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন হ্যাজ রিমেন আনডিসাইফার্ড সো ফার হবে, এটা সো ফর নয়, সো ফার, তো এটাই হবে কারেক্ট আনসার। Script used by Harappan people is pictography with science developed from earlier scripts. এটার সঙ্গে কোনো প্রোটো হিস্ট্রি ডাইরেক্ট রিলেশনশিপ নেই। ইন্ডিয়ান স্ক্রিপ্ট ওয়াজ নট ডেভেলপড ইন্ডিপেন্ডেন্টলি বাট বরোড বাই ওয়েস্টার্ন সিভিলাইজেশন, এটা হবে না। তো বি হচ্ছে কারেক্ট আনসার। নেম দ্য পারসন হু ডিসকভার্ড লোথাল। লোথাল ওয়াজ ডিসকভার্ড বাই ডক্টর S.R. Rao. Next question. At one of the following places horse have been found. কোথায় হর্স আমরা হর্স রিমেন্স কোথা থেকে আমরা পেয়েছি? তুর্কো তাড়া থেকে আমরা হর্সের রিমেন্স পেয়েছি। নেক্সট কোয়েশ্চেন। The terracotta figuring of Mother Goddess has been found at. মাদার গডেস যে টেরাকোটা ফিগারিং আমরা কোথা থেকে পেয়েছি? না মহেঞ্জোদারো থেকে আমরা পেয়েছি টেরাকোটা ফিগারিং অফ মাদার গডেস। The statuette of a bearded man, এই bearded man কে আরেকটা ভাবে বলা যায়, এটাকে প্রিস্ট কিং এর স্ট্যাচুও বলা হয়, এটা আমরা পেয়েছি মহেঞ্জোদারো থেকে। নেক্সট কোয়েশ্চেন, এ পিস অফ উভেন ক্লথ। মহেঞ্জোদারো থেকে আমরা পিস অফ উভেন কটন ক্লথ পেয়েছি, আর কটন এই সময় সিন্দন নামে পরিচিত ছিল, SINDON, সিন্দন নামে কটন ক্লথ পরিচিত ছিল, সিন্দন বলা হতো সেই সময়, কটনকে সিন্দন বলা হতো। নেক্সট
rice has been found from, দেখো আমি এক্ষুনি বলেছিলাম লোথাল এবং রংপুর থেকে রাইস হাঁস পাওয়া গেছে, তো তাহলে অ্যান্সার হবে লোথাল এবং রংপুর, বি হবে কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা চলে যাই, remains at which city throws light to some extent on the Indus Valley coming from a colder climate? colder climate থেকে আমরা জানতে পারি, চান উদাহরণ থেকে আমরা colder climate থেকে আসছে সেই সম্বন্ধে আমরা জানতে পারি। নেক্সট কোয়েশ্চেন চলে আসি, which one of the following cities of the Harappan civilization were excavated after 1947? were excavated after 1947, যেসব 1947 এর পরে আমরা যে সাইট গুলো আমরা পাচ্ছি সেগুলো হচ্ছে তোমার রংপুর, কালীবাঙ্গান এবং লোথাল। রংপুর, কালীবাঙ্গান and লোথাল। The discovery in the upper levels of a Harappan site of human skeletons lying pale men with a skull having injury marks shows invasion and massacre. Which is the site? কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি এখানে জিজ্ঞেস করা হয়েছে যে দেখো ভায়োলেন্ট ডেথ আমরা কোথায় জানতে পারি, ভায়োলেন্ট ডেথ যে লাইং পেল মেন উইথ স্কাল হ্যাভিং ইনজুরি মার্ক, ভায়োলেন্ট ডেথ আমরা কোথায় দেখতে পারি, মহেঞ্জোদারোতে দেখতে পারি, মহেঞ্জোদারো হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। Which of the following was the most likely purpose of the Great Bath in the citadel of Mohenjo-daro? Mohenjo-daroর যে গ্রেট বাথের ফাংশন কি ছিল? It served as ritual bathing which was so vital to any religious ceremony in India. এটা একটা রিচুয়াল বেদিং পারপাসে ইউজ করা হতো। নেক্সট কোয়েশ্চেন, which one of the following was not true of the drainage system? ড্রেনেজ সিস্টেমের ব্যাপারে কোনটা সঠিক নয়? এভরি হাউস হ্যাড ইটস ওন কোর্টইয়ার্ড এন্ড বাথরুম, ওয়াটার ফ্লোড ফ্রম দ্য হাউস টু দ্য স্ট্রিটস which had drains, drains were covered with bricks and sometimes with stone slabs. All the house in all cities had wells. এটা কখনোই নয়, all the house in all cities did not have wells, তো এটাই হবে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন চলে আসি, of burnt bricks instead of sun-dried bricks by the Indus Valley people for construction of houses and buildings is a proof of advanced technology, knowledge of imported technology, better planning, moist climate due to the situation of the civilization in river valley. এটাই হচ্ছে ময়েস্ট ক্লাইমেট। আমি বলেছিলাম যে সানড্রাইড ব্রিক্স এর বদলে আমরা বার্ন ব্রিক্স কেন ইউজ করি, ময়েস্ট ক্লাইমেটের জন্যই আমরা ইউজ করে থাকি। নেক্সট, which one of the following was not likely one of the reasons for providing the main opening of the house in by length and not on the main road? Security, hygiene, privacy, checking pollution. এখানে আমাদের মনে রাখতে হবে প্রাইভেসি হবে কারেক্ট অ্যান্সার। একটা জিনিস আমাদের চেকিং পলিউশন হাইজিন এই দুটোই কিন্তু আমরা দেখতাম যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন গুলোতে সিটিগুলো এমন ভাবে বিল্ড করা হতো যে তার প্রত্যেক সিটির যে রোডস গুলোর মধ্যে একটা যেখান দিয়ে রোড যাচ্ছে সেই রোডস গুলো সাধারণত এয়ার পকেট তৈরি করা হতো, সারা সিটির মধ্যে বিভিন্নভাবে এমন ভাবে বিল্ড করা হতো যাতে এয়ার পকেট তৈরি করা হতো, এবং এয়ার পকেট তৈরি করার ফলে এইখান দিয়ে সারাক্ষণ হাওয়া যেত, হাওয়া বইতো এবং সমস্ত রাস্তার যে নোংরা গুলো আছে বা ধুলো বালি যেগুলো আছে সেগুলোকে ওই হাওয়াটা পরিষ্কার করে দিয়ে নিয়ে যেত, তাই জন্য সিটিটা অটোমেটিক্যালি ক্লিন থাকতো, এরকম হিসাবেই ধরা হয়। নেক্সট কোয়েশ্চেন চলে আসি, which one of the following is not one of the items in respect of which different Harappan sites sometimes vary from each other? Cereal crops, layout plan of the cities, burial practices and cemeteries, functional aspects of building, religious beliefs. আমরা দেখছি বিভিন্ন জায়গায় সিরিয়াল ক্রপ আলাদা হয়, লেআউট প্ল্যান অফ দ্য সিটিজও বিভিন্ন জায়গায় আলাদাই হয়েছে, সব জায়গায় সেম ধরনের প্ল্যানিং নেই। ব্যারিয়াল প্র্যাকটিস এন্ড সেমেটারিজ কিন্তু আলাদা রয়েছে, কোথাও ডগ ব্যারিয়াল কোথাও ডাবল ব্যারিয়ালও দেখতে পাওয়া যায়। ফাংশনাল অ্যাসপেক্টস অফ বিল্ডিং, হ্যাঁ ফাংশনাল অ্যাসপেক্টস অফ বিল্ডিং যেমন আমরা দেখেছি গ্রানারি একটা আলাদা রকমের ফাংশন সার্ভ করে, গ্রেট বাথ একটা আলাদা রকমের ফাংশন সার্ভ করে, কিন্তু রিলিজিয়াস বিলিফ মোটামুটি ওভারঅল এক, তাই জন্য রিলিজিয়াস বিলিফই হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসি 39, which is controversial with regard to the
এখানে একটা পয়েন্ট মিস হয়ে গেছে, সেটা এখানে গ্রানারি ইন হরপ্পা হবে। গ্রানারি ইন হরপ্পা হবে। গ্রানারি ইন হরপ্পা হবে। The urban non-agricultural population was fed on it, suggests private ownership. The whole affair was looked after by an agency. It indicated that there was surplus of production. সারপ্লাস অফ প্রোডাকশন তো আমরা পাচ্ছি, এজেন্সি সম্বন্ধে আমাদের কিন্তু জানে, কিন্তু আমরা ডেফিনেটলি এই সম্বন্ধে কোনো এরকম কোনো পাচ্ছি না যে আরবান নন এগ্রিকালচারাল পপুলেশনই ওখান থেকে শুধু খেতে পারতো, বা আরবান এই এই যে এই পয়েন্ট আছে এটা একটু ভুল আছে, তাই জন্য এটাই হবে এটার কারেক্ট আনসার। অন্য যেগুলো আছে সেগুলো পার্টলি ট্রু পার্টলি রং। নেক্সট কোয়েশ্চেন চলে আসি। The Indus Valley people were not on the whole an artistic people. এটা কে বলেছেন? এটা বলেছেন ডক্টর রমিলা থাপার। এর পরের কোয়েশ্চেন, পিপল অফ হারাপ্পান সিভিলাইজেশন ক্যান বি গ্রুপড। এখানে লার্ন ক্লাস, ওয়ারিয়ার্স, ট্রেডার্স, আর্টিসান, ম্যানুয়াল লেবার সবকটাই হবে। Which one of the following groups of animals was known to Harappan people? Oxen, goat, humbugs, camels, elephant, buffaloes, dogs. সবকটাই আমরা ক্যামেল পেয়েছি, কালীবাঙ্গান থেকে হাম্বগুলো পেয়েছি। গোট সম্বন্ধে আমাদের খুব ভালো ধারণা না থাকলে অক্সেন সম্বন্ধে ধারণা আছে, এলিফ্যান্ট আছে, বাফেলো আছে, ডগস আছে। তো এইগুলো সবই আমরা পেয়েছি। এছাড়া আমরা পশুপতি সিলস যেটা আছে, পশুপতি সিলের যে কি কি অ্যানিমেলস গুলো দেখা যায় সেই অ্যানিমেলস সম্বন্ধে আমাদের কিন্তু ভালো একটু জেনে রাখতে হবে। পশুপতি সিলটা খুব ইম্পর্টেন্ট একখানা ফিচার। পশুপতি সিলের মধ্যে আমরা 6খানা অ্যানিমেল দেখতে পারি। আমরা ওর মধ্যে দেখতে পারি বুল দেখতে পারি, বুল না বাফেলো দেখতে পারি, অ্যাকচুয়ালি বাফেলো দেখতে পারি, আমরা রাইনো দেখতে পারি, টাইগার দেখতে পারি, এলিফ্যান্ট দেখতে পারি। আর কি দেখতে পারি না, আর আমরা দেখতে পারি হচ্ছে দুটো ডিয়ার, দুখানা ডিয়ার তার পাদদেশে বা পায়ের সামনে বসে থাকে। তো টোটাল 6খানা অ্যানিমেল আমরা দেখতে পাই। তোমাদের যদি কোনো সময় প্রশ্ন আসে 6খানা অ্যানিমেল, এটাই হচ্ছে অ্যান্সার হবে। নেক্সট, Harappan terracotta figurines, animals on it except had all the following. কাউ একমাত্র ছিল না। টেরাকোটা ফিগার আমরা বিষ্ণুপুরের, আমাদের বাঁকুড়া বিষ্ণুপুর খুব ফেমাস। The pottery of Harappan civilization was red, yellow and black. যদি মানে প্রি হারাপ্পান ফেজে বলে বা প্রি হারাপ্পান ফেজে যদি বলে তখন হবে রেড অ্যান্ড ব্ল্যাক। ম্যাচিওর হারাপ্পান ফেজে এটা রেড, ইয়েলো, ব্ল্যাক তিনটেই হয়ে গেছে। ম্যাক্সিমাম সময় তোমাদের কোয়েশ্চেনের মধ্যে থাকবে রেড অ্যান্ড ব্ল্যাক, তো এটা একটু দেখে অ্যান্সার করো। নেক্সট কোয়েশ্চেন 45. The Indus Valley people were vegetarian, non-vegetarian, both non-vegetarian and vegetarian were not beef eaters. They were both non-vegetarian and vegetarian. Next question. Which one of the following form the principal food or item of Harappan people? প্রিন্সিপাল ফুড আইটেম যদি জিজ্ঞেস করে এবং তার মধ্যে যদি অপশনের মধ্যে হুইট এবং বার্লি দুটোই থাকে তাহলে হুইট হবে কারেক্ট আনসার। যদি হুইট না থাকে তাহলে আনসার হবে বার্লি। যদি হুইট অ্যান্ড বার্লি বোথ দেওয়া থাকে তাহলে হুইট অ্যান্ড বার্লি বোথই হবে হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, সিন্দন was the name of the Greek name given by the Greeks to one of the following items. গ্রিকসরা সিন্দন কাকে বলতো? কটনকে বলতো। Which one of the following metals was not known to Indus Valley people? কপার তারা জানতো, টিন তারা জানতো, কপার আর টিন ইউজ করে আমরা কি পেয়েছি? ব্রোঞ্জ পেয়েছি। আর আয়রন তারা জানতো না, তাহলে আয়রন হচ্ছে তার কারেক্ট আনসার। নেক্সট, which one of the following was not one of the tools and implements used by Indus Valley people? Needles, sickles, axes, forks and spoon. Forks and spoon সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই, তাই জন্য forks and spoonই হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, which one of the following weapons is not found among the Indus Valley remains? Spears, daggers, sword, arrows. Sword হবে কারেক্ট আনসার। Spears, daggers, arrows তিনটেই কিন্তু আমাদের পাওয়া গেছে। Indus Valley people used
generally offensive weapon, defensive weapon, both offensive and defensive weapon, none of this. They use generally offensive weapon. তারা offensive weapon use করতো। Which of the following with regard to Harappan seals is false? And engravings on the seals were very artistic. The insignia মানে কি না, emblem কে বলে insignia, emblem বা insignia বলে। এখানে insignia on the seals হবে, এটা on the seals were religious in nature. The insignias, the emblems on the seal were religious in nature. Both sides of the seals were blank. কখনোই না, both sides were not blank. তো হারাপ্পা এটাই হচ্ছে, এটা একদম ফলস স্টেটমেন্ট। আর এটা লাইব্রেরি হবে না, এটা এভরি ট্রেডিং ফ্যামিলি had a seal bearing an emblem হবে, every trading family. 𝗙cie refers to an eggshell pottery, একটা এখানে পটারির গায়ে একদম হালকা করে একটা কোটিং দেওয়া হতো, সেটাকে বলে এই ধরনের পটারিকে 𝗙cie পটারি বা এগশেল পটারি বলে। পারফোরেশন থেকে জল বেরিয়ে যাওয়ার জন্য বা লিকুইড যাতে না ইভাপোরেট করে যায় বা বেরিয়ে যায়, তার জন্য এই ধরনের পটারি সাধারণত ইউজ করা হতো বলে ধরা হয়। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি যে which one of the following was not an item of import from Indus Valley people? Textile was not imported, বাকি তিনটেই was imported. The people of Mohenjo-daro were aesthetic, luxury, expert craftsmen আর utilitarians. এটার কারেক্ট আনসার utilitarian এর বাংলা অর্থ হিতবাদী। The animals which had great veneration in animal worship in Harappan times হচ্ছে তার কারেক্ট আনসার হবে humped bull. Which of the following is not true of Harappan religion? কোনটা হারাপ্পান রিলিজিয়নের সম্বন্ধে ট্রু নয়? Gods were placed in temples, a practice which was common in ancient Egypt and Mesopotamia. Amulets have been found in large numbers as Harappans believed that ghosts and evil forces were capable of harming them and therefore used amulets against them. আমরা দেখেছি এখানে, আচ্ছা, Harappan people performed animal and human sacrifices to please deities, আর people and acacia trees were regarded as celestial plants. আমাদের বইতে আমরা দেখেছি যে গড কোনো টেম্পল কিন্তু আমাদের কোনো হরপ্পায় আমরা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে কিন্তু আমরা কোনো এক্সাক্ট টেম্পল পাইনি, আমরা ফিগারিংস পেয়েছি বাট টেম্পল পাইনি। অ্যামুলেটস আমরা পেয়েছি, যে অ্যামুলেটস গুলো সাধারণত তাবিজ হিসাবে বা ভূত প্রেত তাড়ানোর জন্য এই ধরনের অ্যামুলেটস গুলো ইউজ করা হতো বলে মনে করা হয়। পিপল এবং আকাশিয়া ট্রি এবং ব্যানিয়ান ট্রি এগুলোকে পুজো করা হতো, তো এটাও রাইট আছে এ বি। তো কিন্তু এখানে দেখো সি নম্বরে এতে যে অ্যানিমেল এন্ড হিউম্যান স্যাক্রিফাইস সম্বন্ধে কিন্তু আমরা খুব একটা ডেফিনিট আইডিয়া পাই না, তো এটাই হবে হচ্ছে কারেক্ট আনসার। No temples or public places of worship or monumental sculpture have been found at Harappan cities. This indicates that Harappan was atheist. Religion was a state and public affair. Religion was more a personal and private affair. এটাই correct answer. Religion was more personal and private affair. They were skeptical of disposition. এটা নয়, the religion was more personal and private affair. এটাই correct answer. 59. One of the following tradition of the present day Hinduism was no basis in Harappan, has no basis in Harappan cult. Shakti worship of Shiva as Pashupati, worship of Shiva Naga in the form of conical and cylindrical stones, dedication of temples এটা না, এটা to a particular deity হবে, হ্যাঁ, to a particular deity হবে, to a particular deity হবে। তো ডেডিকেশন, তো আমরা দেখেছি যে কোনটা নয় জিজ্ঞেস করেছে। শক্তি ওয়ার্শিপ করা হতো, ওয়ার্শিপ শিবা আর পশুপতি শিল আমরা পেয়েছি। শিবা নাগা এরা ইভেন স্নেককেও বা সর্প দেবতাকেও পুজো করতো, কিন্তু কোনো ডেডিকেশন অফ টেম্পলস টু আ পার্টিকুলার ডিটি আমরা কিন্তু পাইনি, তো এটাই হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। Which among the following Harappan sites gives indication of fire cult? আমরা ফায়ার কাল্ট আমরা দেখেছি, সব থেকে ভালো বেস্ট ফায়ার কাল্টের এক্সাম্পল লোথালে পাওয়া যায়, তো লোথাল হবে কারেক্ট অ্যান্সার। কালিবাঙ্গানে ফায়ার অল্টার পাওয়া যেত। নেক্সট, which of the following statements about the origin of Indus Valley Civilization is most appropriate? It arose as a result of the influence of some other civilizations such as that of
that of Mesopotamia. Contact with Mesopotamia provided stimulus to the development of the Harappan culture. Script of Indus Valley bears resemblance to the Egyptian and Mesopotamian script. The Indianness of the Harappan culture cannot be doubted, as certain elements distinguish it from the contemporary cultures in Western Asia. দেখো মেসোপটেমিয়ার সঙ্গে এরা ট্রেড করতো, বাট মেসোপটেমিয়ার কালচার থেকে এরা উদ্ভব হয়েছিল কিনা, ইনফ্লুয়েন্স হয়েছিল কিনা, মানে ইনফ্লুয়েন্স অফ সাম আদার সিভিলাইজেশন সাচ অ্যাজ মেসোপটেমিয়া, এই সম্বন্ধে কিন্তু কোনো, এটা কিন্তু আমার ঠিক ঠিক বলা যাবে না। Contact with Mesopotamia provided stimulus to the development of Harappan culture. মেসোপটেমিয়ার সঙ্গে মেসোপটেমিয়ার সঙ্গে ট্রেড করতে আবারও বলছি, কিন্তু কন্ট্যাক্টের ফলেই ডেভেলপমেন্ট হয়েছিল, এটা কিন্তু ঠিক নয়। স্ক্রিপ্ট অফ ইন্ডাস ভ্যালি মেসোপটেমিয়ান স্ক্রিপ্ট ইজ নোন অ্যাজ কিউনিফর্ম স্ক্রিপ্ট, কিউনিফর্ম লিপি বলা হয়, কিন্তু ইজিপশিয়ানদের নিজস্ব স্ক্রিপ্ট রয়েছে। সেরকম ভাবে ইন্ডিয়া বা এটাকে বলা হয় হাইরোগ্লিফিক্স বলা হতো, হাইরোগ্লিফিক্স, এখানে জায়গা হচ্ছে না, বাট হাইরোগ্লিফিক্স, ইজিপশিয়ানদের স্ক্রিপ্টকে হাইরোগ্লিফিক্স বলা হতো। আর দ্য ইন্ডিয়াননেস অফ দ্য হারাপ্পান কালচার ক্যানট বি ডাউটেড, ট্রু, কারণ হারাপ্পান সিভিলাইজেশনের যে নিজস্ব একটা কালচার, যেটা ইন্ডিয়াননেস রয়েছে, যার মধ্যে ভারতীয়তাটা কিন্তু রয়েছে, এবং এই হারাপ্পান কালচারের লোকেরা যে ইন্ডিয়ার অরিজিনাল ইনহ্যাবিট্যান্ট হিসেবে বা অরিজিনাল ইনহ্যাবিট্যান্টদের সঙ্গে অনেকটা রিলেটেড, এর থেকে আমরা কিন্তু ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে তার বেশ কয়েকটা নিদর্শন আমরা পেয়েছি। তো ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। Which one of the following writers says that the Harappans were overthrown by the Aryans? Harappans were overthrown by the Aryans, এই সম্বন্ধে আমরা জানতে পারি স্যার মর্টিমার হুইলার থেকে। স্যার মর্টিমার হুইলার এই কথাটা বলেছিলেন যে হারাপ্পানদের আরিয়ানরা, Harappans were destroyed by Aryans. E. Mackay discovered, E.G.H. Mackay discovered Chanhudaro. Chanhudaro is very famous for making beads, bead making factory, bead making factory. Actually, bead making factory is both in Lothal, it is Lothal plus Lothal and Chanhudaro. Both are famous. And after that, we can see that in Chanhudaro, the beads were made by carnelian rocks. Carnelian rocks. Chanhudaro is also known as Sheffield of Indus Valley Civilization. Sheffield of Indus Valley Civilization. The term late Harappan stands for regional variation in the culture, the post-urban phase of the culture, declining phase of the culture, use of iron by the Harappan. So late Harappan stands for declining phase of the culture. আমরা যদি প্রি হারাপ্পান কালচার যেগুলো আমরা বলি, প্রি হারাপ্পান কালচার গুলো আমরা বলবো হচ্ছে ঝাঙ্গার কালচার গুলোকে আমরা প্রি হারাপ্পান কালচার বলতে পারি, আর পোস্ট হারাপ্পান কালচার আমরা বলতে পারি ঝুকার কালচার গুলোকে। ঝুকার কালচারের বেস্ট এক্সাম্পল হচ্ছে রংপুর, ঝাঙ্গার কালচারের উদাহরণ হচ্ছে কালীবাঙ্গার, কোটডিজি, এটসেট্রা। এটাই আজকের শেষ কোয়েশ্চেন ছিল। থ্যাংক ইউ অল।